नमस्कार दर्शक बंधुरा यूट्यूब चैनल सुदीप टीजीएफেर आरो एकटी नतून भिडियोय आपनादेर सकलके स्वागत जानाई। एखाने जे गाछगुलो देखछेन एगुलो हलो स्ट्रबेरी गाछेर चारा। और এই स्ट्रबेरी गाछ आपनारा छाद बागाने बा बाड़ीर बारान्दाय टबेते किभाबे लागाते पारेन एबं ता थेके भालो परिमाणे फल पेते पारेन ता आजकेर भिडियोते आमि आपनादेर साथे शेयार करब। एखाने देखते पाच्छेन स्ट्रबेरी गाछ लागानोर जोन्नो आमि माटी तैरी करे निয়েছি। और ये माटी तैरी करार ব্যাপারটা स्ट्रबेरी गाছের জন্য একটু আলাদা রকম হয়। খুব সহজেই এই মাটি তৈরি করে নেওয়া যায়। এই মাটিতে সাধারণ বাগানের মাটির পরিমাণ থাকবে 40% আর এতে 30% থাকবে কম্পোস্ট, 20% থাকবে বালি আর 10% থাকবে ধানের চিটে অথবা কোকোপিট। এইভাবে আপনারা মাটি তৈরি করে নিতে পারেন। তো এখন আপনাদেরকে আমি এখানে যে দেখছেন এই যে স্ট্রবেরি গাছগুলো এখানে আমি কিছু টব নিয়ে নিয়েছি। এগুলো 6 ইঞ্চি টব। তো আপনারা মনে করলে 6 ইঞ্চির জায়গায় 8 ইঞ্চি টবও বসাতে পারেন। আর এখানে যে গাছগুলো আছে এগুলো আমি নার্সারি থেকে সংগ্রহ করে নিয়েছি, 2.5 ইঞ্চি টবে আছে। আর এখানে আমি মাটির টব নিয়েছি একটা। এই মাটির টবটাতেও এখানে আমি একটি গাছ বসিয়ে নেব। মাটির টবেও আপনারা বসাতে পারেন বা এরকম প্লাস্টিকের টবেতেও বসাতে পারেন। তো স্ট্রবেরি গাছ বসানোর বিষয়টা আপনাদেরকে একটু দেখিয়ে নেব। তো প্রথমেই এখানে ড্রেনেজ সিস্টেমটা তৈরি করে নিতে হবে। এখানে যে টবের নিচে যে ছিদ্রটা আছে এই ছিদ্রটা এইভাবে টব ভাঙার টুকরো দিয়ে বন্ধ করে নিচ্ছি আমি। এখানে আমি ধানের চিটে উপরে দিয়ে দেবো। আপনারা ধানের চিটের বদলে এখানে বালি দিতে পারেন, যেটা কনস্ট্রাকশন স্যান্ড যেটা বলে। তো এর উপরে আমি মাটি তৈরি করে নিয়ে যে মাটিটা আছে এই মাটিটা এর উপরে এখন আমি দিয়ে দেবো। মাটি তৈরি কিভাবে করবেন আমি আগেই আপনাদেরকে বলে দিয়েছি। মাটিতে বালির পরিমাণটা বেশি হওয়াটা এই স্ট্রবেরি গাছের জন্য খুবই জরুরি। এইভাবে মাটিটা দিয়ে দিচ্ছি। এখানে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমি এই টব থেকে গাছটাকে আলাদা করে নিয়েছি। তো এখন আমি এই গাছটাকে বসিয়ে দিচ্ছি। আর গাছ যখন বসাবেন একটু খেয়াল করবেন, এই যে গাছের গোড়াটা আছে এই গোড়াটায় মাটি দেবেন না। প্রথম যখন গাছ বসাবেন একটু ওপর দিকে তুলে বসাবেন। তো এইভাবে টবেতে এই গাছটা বসিয়ে নিয়েছি। এখানে টব ভাঙার টুকরো আছে, নিচের যে ড্রেনেজ হোলগুলো আছে সেই হোলগুলো আমি বন্ধ করে দিচ্ছি। এখানে একটা কথা আপনাদেরকে বলে দেব, এই যে টবের যে ছিদ্রগুলো আছে ছিদ্রগুলো অনেকে বালি চালা যে নুড়িগুলো হয়, নুড়ি পাথর, এরকম পাথর দিয়ে বন্ধ করবেন না। পাথর দিয়ে বন্ধ করলে কি হয়, যেহেতু রাউন্ড সারফেসের হয়, গোলাকার একটা সারফেস থাকে, সেই ক্ষেত্রে এই যে গর্তগুলো মুখে গিয়ে জাম হয়ে যায়। পরবর্তী ক্ষেত্রে আপনারা ইটের টুকরো দিতে পারেন, ছোট ছোট ইটের টুকরো অথবা টাইলসের টুকরো বা মার্বেলের টুকরো দিয়ে এইভাবে নিচের ড্রেনেজ হোলগুলোকে বন্ধ করতে পারেন। এবং এর উপরে আমি কিছুটা ধানের চিটে দিয়ে দেবো। আপনারা যদি ধানের চিটে না পান আপনারা এর উপরে ছোটো কিছুটা কোকোপিটের গুঁড়ো দিয়ে দিতে পারেন, অথবা এর উপরে আপনারা বালি দিয়ে ঢাকা দিয়ে দেবেন। তো এখন আমি এর উপর মধ্যে মাটি দিয়ে দিচ্ছি। দর্শক বন্ধুরা এই গাছটাও আমি টব থেকে খুলে নিয়েছি। তো এখন এইভাবে বসিয়ে নেব। স্ট্রবেরি গাছের বিষয়ে কয়েকটি যত্ন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। যে স্ট্রবেরি গাছ আপনারা যখন বসানো হয়ে যাওয়ার পরবর্তী ক্ষেত্রে যে জলের পরিমাণটা খুবই বুঝে দেবেন। জল একদমই বেশি পছন্দ করে না স্ট্রবেরি গাছ। একটু যদি জল বেশি হয় সেক্ষেত্রে গোড়াতে ছত্রাক অ্যাটাক হয়, তো গাছটা মারা যায়, তারপরে গোড়া পচে যায়, পাতাও পচে যায়, পাতা শুকনো হয় বেশি জলের পরিমাণ বেশি হয়ে গেলে। তো আপনাদেরকে যেটা খেয়াল করতে হবে জলটা খুব বুঝে দিতে হবে। এবং স্ট্রবেরি গাছ আপনাদেরকে কোথায় রাখবেন, সাধারণত যদি আপনারা বারান্দায় রাখেন বা বাড়ির ছাদে রাখেন, বাড়ির ছাদে রাখলে তো কোনো কথা নয়, সরাসরি রোদ পাচ্ছে এবং সেখানে শিশিরও আপনারা গাছের উপরে পাবে। এখানে দেখুন যেহেতু গাছটা বাইরে ছিল তো শিশির একটা উপরে পড়ে আছে, শিশিরগুলো পাতাগুলো ভিজা আছে বুঝতে পারছেন। আর এই শিশিরটা এই স্ট্রবেরি গাছের জন্য খুবই উপকারী। সরাসরি রোদ যেমন এই স্ট্রবেরি গাছের প্রয়োজন, তেমনই শিশিরও স্ট্রবেরি গাছের জন্য খুবই জরুরি একটা বিষয়। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি স্ট্রবেরি গাছগুলো বসিয়ে নিয়েছি এবং গাছে জলও দিয়ে দিলাম। তো এর পরবর্তী যত্ন কী ধরনের করবেন সেটা একটু আপনাদেরকে বলে দিচ্ছি। এই স্ট্রবেরি গাছে
আপনাদেরকে আগেই বলেছি যে গাছের জলের পরিমাণটা বুঝে দিতে হবে। গাছে কোনো সময়তেই জলের পরিমাণ বেশি দিলে চলবে না। মাটি শুকনো হলেই তবেই আপনারা স্ট্রবেরি গাছে জল দেবেন। আর স্ট্রবেরি গাছে সার প্রয়োগ যেটা করার দরকার, এখানে আমি গাছ বসানোর সময় মাটিতে কোনো রকম সার ব্যবহার করিনি। শুধুমাত্র মাটি, বালি, ভার্মি কম্পোস্ট এবং ধানের চিটে মিশিয়েই গাছ বসিয়েছি। আপনারা গাছ বসানোর সময় জৈব মিশ্র সার কিছুটা এই মাটির সাথে মিশিয়ে নিতে পারেন। 2 দিন থেকে 3টে দিন পর শিকড়গুলো যখন একটু সেট হয়ে যাবে, সেক্ষেত্রে এই যে দানা খাবারটা দেখছেন, এই দানা খাবারটা আমি গাছেতে অল্প পরিমাণে ব্যবহার করব। এই একটি 6 ইঞ্চি টবে আমি 3 আঙুলে যতটা উঠবে তার ডবল পরিমাণে দেবো। মানে ধরুন এখানে যে দেখছেন এই যে এতটা পরিমাণ, এই এতটার জায়গায় আমি ডবল পরিমাণে এই গাছগুলিতে আমি ব্যবহার করব, এবং সেটা মাত্র একবার। এরপরে এই দানা খাবারটা আমি আর গাছে ব্যবহার করব না। এখন প্রশ্ন হলো এই দানা খাবারে আমি কী ব্যবহার করেছি। এখানে দানা খাবারে কী কী আছে? এখানে আছে ডিএপি, বা আপনারা ডিএপির জায়গায় সুফলাও ব্যবহার করতে পারেন। ডিএপি আছে এবং এতে আছে সর্ষের খোল এবং বাদাম খোল। তো এই যে খাবারটা আছে, এটা যদি গাছে ব্যবহার করেন তো গাছগুলো একটা ইনস্ট্যান্ট পরিবর্তন আপনারা বুঝতে পারবেন। এবং তার পরবর্তী যে যত্নগুলো হলো সেটা হলো এই গাছে আপনারা এনপিকে 19-19-19 বা 20-20-20 মাসে অন্তত 2বার থেকে 3বার গাছে স্প্রে করবেন। এবং গাছে অবশ্যই একটা ভিটামিন স্প্রে করবেন, সেটা কাকা অথবা সুপার সোনাটা স্প্রে করবেন মাসে 1বার। আর এর সঙ্গে যেটা রেগুলার একটা খাবার যেটা দিয়ে যেতে হবে 10 দিন ছাড়া, একদম পাতলা করে সর্ষের খোলকে পচিয়ে গাছে সেই জলটা ব্যবহার করবেন। স্ট্রবেরি গাছে সাধারণত এই যত্ন করলেই গাছগুলিতে আপনারা বুঝতে পারবেন পরিবর্তন। আপনারা আশা করি ভিডিও দেখতে পাচ্ছেন যে স্ট্রবেরি ফলে আছে গাছেতে। তো ওটা আমি আগের 1-1.5 বছর আগে আমি একটা ভিডিও চ্যানেলে পোস্ট করেছিলাম। তো গাছগুলো করেছিলাম, গাছগুলো খুবই সুন্দর হয়েছিল এবং গাছে খুব ভালো ফলও পেয়েছিলাম। তো আপনারা এইরকমভাবে আপনারা যেরকমভাবে বলছি এইভাবে করে দেখতে পারেন, আশা করি আপনারা সফল হবেন। তো পরবর্তী আপডেট অবশ্যই আমি চ্যানেলে পোস্ট করব এই স্ট্রবেরি গাছগুলোর বিষয়ে। আজকের মতো এখানে আমি স্ট্রবেরি গাছের যে ভিডিওটা শেষ করব। কৃষি বিষয়ক যে কোনো রকম কোনো প্রশ্ন, ফুল গাছ, টবে বিভিন্ন রকম গ্রাফটেড 12 মাসে বিভিন্ন রকম ফলের গাছ যেটা আপনারা ছাদ বাগানে করে থাকেন, এছাড়া অন্যান্য অর্কিড বা বনসাইয়ের বিষয়ে কোনো রকম প্রশ্ন থাকলে আমাকে প্লিজ কমেন্ট করুন। আমি যতটা জানি আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর এই ভিডিওটা ভালো লাগলে আপনারা প্লিজ একটা লাইক করে দেবেন এবং শেয়ার করবেন। সাথে এরকম কৃষি বিষয়ক ভিডিও রেগুলার চ্যানেলে পাওয়ার জন্য এবং অবশ্যই চ্যানেলের পাশে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।